অপরাধ করলে, দর্শন করলে, নিউ মার্কেট মোড়ের মধ্যে, নিউ মার্কেট চত্বরের মধ্যে একেবারে লাইভ প্রোগ্রাম করে সমস্ত বিশ্বকে দাঁড়িয়ে দেওয়া হবে যে দর্শন করলে জনসম্মুখে পাথর মেরে মেরে এভাবে মৃত্যু দেওয়া হয়। পৃথিবীর মধ্যে কোনো ধরনের দর্শন নামক এরকম ইতিহাস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তো দর্শন করার পর টাকা দিলে সেই একেবারে ফুলের মালা নিয়ে জিয়ালখানা থেকে 2-1 বছর পর বেরিয়ে যায়। মাননীয় সরকার মহোদয়কে অনুরোধ করব, এই যেই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করা হয়েছে, অপরাধ যদি সাথে সাথে প্রমাণিত হয়, সাথে সাথে 2-1 দিনের মধ্যে বিচার, এরকম যদি আপনি কয়েকটা বিচার করে ফেলেন, তাদের দ্বারা জীবনে কোনোদিন দর্শন করা সম্ভব হবে না। সারাদিকে দর্শন আর দর্শন, সারাদিকে কোন আর খারাপি, সারাদিকে এখন মানুষের প্রতি মায়া নাই। ছোট ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা বাকলিয়ার মধ্যে গতকাল দর্শন হয়েছে, ঠিক কিনা বলেন না? আবার ঢাকার মধ্যে রমিসা নামক ছোট একটা বাচ্চা, স্কুলের স্টুডেন্ট, ছোট বাচ্চা, উনি দর্শিত হয়েছেন, দর্শন করেছেন। তাহলে দর্শন করেছেন, এটা ফয়সালা, এটার শাস্তি কোরআনের মধ্যে দিয়েছেন কে? আবার দর্শন করার পর যদি কেউ মানুষকে মেরে ফেলেন, কোরআন বলে কেসাস। তুমি যদি কোনো মানুষকে যদি অন্যায়ভাবে কোনো মানুষকে যদি থাপ্পড় মারো, কেসাস হলো থাপ্পড় মেরেছ, তোমাকে ওই ব্যক্তি রিপিট থাপ্পড় মারবে, ঠিক কিনা বলে? এটাই হলো ইসলাম। কোনো মানুষকে গুতা মারলে গুতা মারতে হবে, থাপ্পড় মারলে থাপ্পড় মারতে হবে। কোনো মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করেন, ইসলাম বলে তোমাকেও হত্যা করবে। আবার তুমি নিজে আইন হাতের মধ্যে তুলে নিবে না, রাষ্ট্রীয় আইন। এখন দর্শন করেছেন, এটা অভিযোগ প্রমাণিত হলে বিচার করবে সরকার, আপনি বিচার করতে পারবেন না, আপনি আইন হাতের মধ্যে তুলে নিতে পারবেন না। এটা হয়তো ভুলও প্রমাণিত হতে পারে। কারণ আমাদের ইমাম রইসুদ্দিন, ওনাকে ঢাকা থেকে যাওয়ার সময়, সুন্নি সমাবেশ থেকে যাওয়ার সময়, ওনাকে নির্মমভাবে একটা কুচক্রী মহল মব সৃষ্টি করে মিথ্যা তহমত দিয়ে ওনাকে শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ইসলাম বলে কোনো মানুষ যদি দর্শন করে, নিউ মর্নিং এলাকার যেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকে, ফ্রি বোর্ডের এলাকার মধ্যে সবচেয়ে বেশি মানুষ যেই জায়গা দিয়ে চলাচল করে, ওই জায়গার মধ্যে বুক পরিমাণ গর্ত করে ওখানে ঢুকিয়ে দিয়ে যে যাবে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে, নির্দেশ দিয়েছেন কে? এটা তো নাই। এখন দর্শন করে অভিযোগে গিয়েছেন, মাঝখানে পুলিশওয়ালা মামলা টামলা দিয়ে কিছু তারা ইনকাম করতেছে, কিছুদিন পর চুপ যখন হয়েছেন সেইও করে ফুলের মালা গলার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কেউ যদি দর্শন করে, কেউ যদি ব্যভিচার করে, নিউ মর্নিং এলাকার যেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি মানুষ যায়, ফ্রি বোর্ডের মধ্যে, নিউ মার্কেট এলাকার মধ্যে বুক পরিমাণ গর্ত করে তাকে ওখানে রেখে যেই যাবে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু হবে না ততক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে, এই বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? আবার দর্শন করার পর যদি কোনো মানুষ মেরে ফেলেন, পাথর মারার পর মারতে মারতে সেই মানুষকে মেরে ফেলতে হবে। দ্বিতীয় নম্বরে কেসাস হলো, তুমি যে মানুষকে মেরেছো ওই মানুষকে আবার ফাঁসির মধ্যে ঝুলাতে হবে। একটা হলো পাথর মেরে 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 ফেললেন, আবার ফাঁসি দিতে হবে। এরকম একটা আইন যদি বাংলাদেশের মধ্যে যদি এরকম কয়েকটা দর্শনের বিচার করা হয়, কয়েকটা এরকম অপরাধের বিচার করা হয়, যে অপরাধ করলে, দর্শন করলে নিউ মার্কেট মোড়ের মধ্যে, নিউ মার্কেট চত্বরের মধ্যে একেবারে লাইভ প্রোগ্রাম করে সমস্ত বিশ্বকে দাঁড়িয়ে দেওয়া হবে যে দর্শন করলে জনসম্মুখে পাথর মেরে মেরে এভাবে মৃত্যু দেওয়া হয়। পৃথিবীর মধ্যে কোনো ধরনের দর্শন নামক এরকম ইতিহাস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তো দর্শন করার পর টাকা দিলে সেই একেবারে ফুলের মালা নিয়ে জিয়ালখানা থেকে 2-1 বছর পর বেরিয়ে যায়, 5-6 মাস পর বের হয়ে যায়। এখন দর্শনের পিছনে শুধু এর দোষ দিলে হবে না। অভিভাবক যারা আছেন, যারা অভিভাবক আছেন, আপনাদের ভূমিকা কি? আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেন নাই। মেয়েকে ছাড়ে দিয়েছেন রাতের 12টা পর্যন্ত মার্কেটের মধ্যে, কোনো ধরনের তদারকি করেন নাই। মেয়েকে বিয়ে অনুষ্ঠানের মধ্যে, বান্ধবীর বিয়ের অনুষ্ঠানের মধ্যে একলা ছেড়ে দিয়েছেন, বন্ধুর বিয়ের মধ্যে ছেড়ে দিয়েছেন, ছোট ছোট বাচ্চাদেরকে প্রাইভেটের মধ্যে ছেড়ে দিয়েছেন, তদারকি করেন নাই। কেন? আপনি মা, আপনি অভিভাবকের দায়িত্ব পালন করবেন। প্রাইভেটে গেছে, আপনিও সাথে নিয়ে যান। আপনি বাবা, আপনারও দায়িত্ব আছে। বিশেষ করে এই দর্শন কারা করে? যারা সমাজের মধ্যে ইয়াবা খায়, তারা বাবা খায়, কতদিন পর দাদাও খেয়ে ফেলবে। এখন তো মাত্র বাবা খাওয়া শুরু করছে, দাদাও খেয়ে ফেলবে। এরকম কুলাঙ্গার সন্তান
যারা মাদক খায়, গাঁজা খায়, এই ধরনের সন্তানগুলো সেন্স হারিয়ে ফেলে এই অপকর্মগুলো করতেছে। এই জন্য শুধু দর্শকের বিচার করলে হবে না। মাদকের ব্যাপারে আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম, কেউ যদি মদ খায়, ইসলামী বিধান হলো বরাবর 80টা দুর্রা তাকে শরীরের মধ্যে প্রহর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে অপরাধ প্রমাণিত হওয়ার সাথে সাথে সরাসরি সম্প্রচার করতে হবে। এরকম কয়েকটা যদি আমি মাননীয় সরকার মহোদয়কে অনুরোধ করব, এই যেই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করা হয়েছে, অপরাধ যদি সাথে সাথে প্রমাণিত হয়, সাথে সাথে 2-1 দিনের মধ্যে বিচার, এরকম যদি আপনি কয়েকটা বিচার করে ফেলেন, দেখবেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই যুব সমাজ যারা এই দর্শন করে, তাদের দ্বারা জীবনে কোনোদিন দর্শন করা সম্ভব হবে না। কারণ দর্শন করলে ইসলাম বলে পাথর মারতে মারতে মৃত্যুবরণ করতে হবে। এই বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে?